হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর জ্যোতি বলছি। আমার পাশে যেহেতু ভিন্ন একজন মানুষকে দেখতে পাচ্ছেন, অনেকে আইডিয়া করে ফেলেছেন যে হয়তোবা আমি আজকে কোনো কন্টিনিউ ইনফরমেশন দিতে যাচ্ছি না, ইউরোপ বাংলার একটা সাকসেস নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। আজকে আমার পাশে যে ভাইয়াটি আছেন, ভাইয়ার নাম হচ্ছে সৌরভ শর্মা। ভাইয়া হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা পেয়েছেন। ইউরোপ বাংলা গ্রুপের পক্ষ থেকে ভাইয়াকে অনেক অনেক অভিনন্দন। সো আমি কথা না বাড়িয়ে ভাইয়ার কাছ থেকে আগে জানতে চাইবো যে ভাইয়া কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন, সাবজেক্ট কোনটা ছিল এবং ভাইয়ের ইনটেক কোনটা ছিল। জি ধন্যবাদ। আমার ইউনিভার্সিটি ছিল বুডাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, আর আমার সাবজেক্ট ছিল ট্যুরিজম অ্যান্ড ক্যাটারিং। আর আমি ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আসলে আমি কেজিইউ থেকেও অফার লেটার পেয়েছিলাম, পরে বুডাপেস্ট মেট্রোপলিটন থেকে একটা স্কলারশিপ পাওয়ার ফলে এক্সেলেন্স অ্যাওয়ার্ড, তারা আমাকে 1000 ইউরো মতো ওয়েভ করে টিউশন ফিস। তো তারপরে আমি বুডাপেস্ট মেট্রোপলিটনে ফাইনালি ডিসিশন নিয়ে যে এটাতে আমি এডমিশন নিব। আচ্ছা, ওকে। সো আমরা কিন্তু জেনে গেলাম যে আসলে হচ্ছে উনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার বা হাবিজাবি কি ছিল। তো এখন আসি মেইন যে ব্যাপারটা, সেটা হচ্ছে অ্যাম্বাসিতে ভাইয়ার জার্নিটা কেমন ছিল। এবং ভাইয়া আমরা কিন্তু এখন মানে জানতে পারছি বা স্টুডেন্টরা আমাদেরকে এসে বলছে যে অ্যাম্বাসির ডেট পাওয়া যাচ্ছিল না। তো শুরুতেই আমি এই ব্যাপারটা একটু আপনার কাছ থেকে কনফার্ম করতে চাচ্ছি যে অ্যাম্বাসির ডেট পেতে আপনাকে কি কি হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয়েছে বা ডেট পেতে আপনার কেমন কি সময় লেগেছে। তারপরে আমরা যাব যে আপনার ইন্টারভিউ কেমন ছিল বা ইন্টারভিউর জার্নিটা কেমন ছিল। জি ধন্যবাদ আপু। আসলে আমি অক্টোবরের 20 তারিখে ইউনিভার্সিটিতে এডমিশন হওয়ার পরেই আমি ফাইনাল হয়ে যায় যে আমার এডমিশন যেহেতু কনফার্ম, আমি একটা অ্যাম্বাসি ডেট নিতে পারি। কিন্তু তখন অনেক ট্রাই করার ফলে আমি কোনো অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না আসলে। তো পরে ইউরোপ বাংলা আমাকে একটা ফর্মাল মেইল লিখে দিয়ে, স্পেশালি সাদিয়া আপুকে ধন্যবাদ, উনি একটা ফর্মাল মেইল লিখে দিয়েছিল, যেটা আমি ইউনিভার্সিটিতে পাঠানোর পরে ওনারা আমাকে রিপ্লাই দিয়েছিল কি কোনো অ্যাপয়েন্টমেন্ট স্লট নাই। কিন্তু আমি হাল ছাড়ি নেই, আমি কন্টিনিউয়াসলি তাদের এরপরে 2বার ট্রাই করছি মেইলের জন্য, ওই সেম মেইলটা দিয়েই পরে ফাইনালি তারা 1.5 মান্থস পরে আমাকে রেসপন্স করে যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট আসছে জানুয়ারি 6। মানে বেশ ভালো একটা টাইম আপনাকে ওয়েট করতে হয়েছে, অলমোস্ট 1.5 থেকে 2 মাস ধরা যায়। বাট যারা মেল করে রাখছিল তাদেরকে কিন্তু সবাইকে পজিটিভ রিপ্লাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। দেন অলরেডি স্টুডেন্টরা আমাদের কাছ থেকে অনেকেই কমপ্লেন করে আমাদের কাছে যে ডেট কেন পাচ্ছি না, ডেট কেন আসছে না। সো তাদের ক্ষেত্রে এটাই বলতে হচ্ছে যে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। ওকে, দেন এখন আমি আসি যে আপনার অ্যাম্বাসির ইন্টারভিউয়ের জার্নিটা কেমন ছিল, ওখানকার এনভায়রনমেন্ট কেমন ছিল, কী ধরনের প্রশ্ন করেছে, আপনি ব্যাপারগুলোকে কীভাবে হ্যান্ডেল করেছেন। যে আমি যাওয়ার পরে প্রথমে আপনার রিটেন এক্সাম নিয়েছিল, 15 মার্কসের রিটেন এক্সাম। ওইটা দেওয়ার পরে আমাকে কাউন্সিলরের ডেস্কে বসানো হয়েছিল, কিছু প্রসিডিউর ছিল, ফিঙ্গারপ্রিন্ট বা ডকুমেন্টস নেওয়া, সিগনেচার এগুলো করার পরে কিছু সিম্পল কোয়েশ্চেন করছিল। ফার্স্টে নিজের সম্পর্কে জিজ্ঞেস করছে, দেন নিজের ফ্যামিলির মেম্বার্সদের ইনকাম সোর্স, দেন ইউনিভার্সিটিতে কেন যাচ্ছি, বিশেষ করে ওই সাবজেক্টে কেন নিয়েছিলাম, বা ইউরোপের বুডাপেস্ট কেন চুজ করছি, এইসব রিলেটেড কিছু কোয়েশ্চেন ছিল। আর আমি কনফিডেন্টলি আনসার দিয়েছিলাম সব কিছু। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। আসলে ইন্টারভিউ যেটাই হোক না কেন, প্রশ্ন যেটাই করুক না কেন, কনফিডেন্ট থাকাটা খুবই জরুরি। আর নিজের বিশেষ করে কিছু বিষয় যেমন টিউশন ফিস কত, কোন ইউনিভার্সিটি যাচ্ছি, ইউনিভার্সিটির গমের অ্যাড্রেস, এগুলো নিজের থেকে বলতে পারলে ওনারা একটু মোর কনফিডেন্ট ফিল করে। আচ্ছা, সো এই ব্যাপারগুলো যারা আসলে এখনো অ্যাম্বাসি ফেস করেনি বা চিন্তা ভাবনা করছে না হাঙ্গেরিতে পড়তে যাবেন, এই ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু কনসার্ন থাকতে পারেন। ওকে, তো জেনে নিলাম মোটামুটি ছোটোখাটো করে। এখন একটু জানি যে ভাইয়া যেহেতু ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন, সো ভাইয়া আপনার ভিসা প্রসেসিংয়ে ইউরোপ বাংলা আপনাকে কতটুকু হেল্প করেছে? আসলে ওনারা অনেক হেল্পফুল, সবাই ওনাদের জন্যই আমি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে আপনার অ্যাম্বাসি ফেস করা এবং ভিসাটা পাওয়া হয়েছে আজকে। ওনাদের সবাই অনেক হেল্পফুল, খুব রেসপন্সিভ সবাই। আর ওনাদের ফাইল প্রসেসিংও খুবই স্ট্রং, ওনাদের ডকুমেন্টসগুলো সবই একুরেট, ওনারা কোনো কিছু ফেক আমাকে পর্যন্ত দেয় না, সব কিছু অথেন্টিক ডকুমেন্টস দিছে এবং সব জায়গায় অথেন্টিকভাবে হেল্প করছে আমাকে। আর ওনাদের এডমিশন কাউন্সিলররা অনেক ভালোভাবে অ্যাপ্লাইগুলো করতে জানে, সব কিছুতে অভিজ্ঞ, ফলে আমার কোনো বাধা শিকার হতে হয় নাই। আর আমার লাকিলি আমি স্কলারশিপও পেয়ে যাই আলহামদুলিল্লাহ। আর আমাকে স্কলারশিপ পাওয়ার পিছনেও ইউরোপ বাংলার আপনার থ্যাঙ্কস জানাতে ওনাদের, কারণ ওনারা আমাকে অনেক হেল্প করছে এডমিশনের সময়, বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে হেল্প করছে আসলে। ওকে, সো আমরা কিন্তু জেনে নিলাম মোটামুটি সব কিছুই ভাইয়ার কাছ থেকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ইউরোপ বাংলা গ্রুপের পক্ষ থেকে। আপনাকে আবারও অনেক অনেক অভিনন্দন, আগামী জার্নি আপনার ভালো হোক, শুভ হোক। সো আপনারা যারা অলরেডি বিভিন্ন ব্যাপার নিয়ে অনেক কনফিউশন ছিলেন, ভাইয়ার কাছ থেকে জেনে মোটামুটি আশা করছি আপনারা ক্লিয়ার। সো এই ব্যাপারে আপনারা যারা বিস্তারিত জানতে চাচ্ছেন, অ্যাজ ইউজুয়াল চাইলে আমাদের অফিস ভিজিটিং করতে পারছেন এবং ডিটেইল কীভাবে ভিজিট করবেন বা আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন সব কিছু ডেসক্রিপশন বক্সে লেখা আছে।
আছে। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।